নমস্কার বন্ধুরা, আমার সাধারণ রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। এবারে শুরু করছি আমি আমার রান্নাবান্না। পনির আর পটলের ডালনা নিয়ে হাজির হয়েছি। এই রান্নাটা কিন্তু খেতে খুবই ভালো হয়, একদম নিরামিষ। এবারে আসুন রান্নাটা আমি শুরু করি। শুরুতে কড়াইতে খানিকটা জল নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা, একটা টমেটো, 5-6টা কাজু বাদাম, এক টুকরো দারচিনি আর এই 4টে এলাচ। এগুলো একটু ফুটিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জিরে, 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এই সমস্ত সবজিগুলো একটু ফুটিয়ে নেব, নিয়ে এগুলো ঠান্ডা হলে এগুলোকে বেটে নেব। সমস্ত উপকরণগুলো মোটামুটি ভালো মতোই একটু ফুটে গেছে, এবার এগুলোকে নামিয়ে নেব। পরে দিয়ে দিয়েছি সাদা তেল, এবার দিয়ে দিচ্ছি একটু দারচিনি, সামান্য একটু লবণ তেলে দিয়ে দিলাম। এবারে পনিরটা ভেজে নেব। পনিরটা গোটা ভেজে কেন নিয়েছি পরে আপনাদের দেখাবো। এইভাবে পনিরটাকে আমি গোটাই ভেজে নেব। পনিরটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এবারে পনিরটাকে তুলে আমি বাটিতে একটু জল নিয়েছি, এই জলের মধ্যে রেখে দেবো। আমি অল্প একটু আলু দিয়েছি, আলুটা ভেজে নেব। আলুটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি অল্প একটু আলু দিয়েছি। আলুটা খুব ভালো করে ভেজে নেব। পনিরটা ভেজে এমনি ঠান্ডা জলে, এমনি ঘরের নর্মাল জলে আমি এভাবে ভিজিয়ে রেখেছি। তার ফলে পনিরটা কিন্তু খুব নরম হয়ে যাবে, একদম পুরো তুলতুলে একটা ব্যাপার হয়। অনেকে বলেন পনির শক্ত হয়ে যায়। আমি এখানে একটা ছোট্ট টিপস দেব, সেটা হচ্ছে পনির যেরকম করে ভাজেন না কেন, ভেজে এমনি নর্মাল জলে এরকম ভিজিয়ে রেখে দেবেন, তাহলে কিন্তু পনির শক্ত একদম হবে না। এরকম নরম পুরো তুলতুলে ব্যাপারটা হয়েছে। আলুটা বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি পটলগুলো। পটলগুলো আমি এরকম একটু চিড়ে দিয়েছি, দিয়ে 2 টুকরো করে কেটে নিয়েছি। আলু আর পটলটাকে আরও কিছুক্ষণ খুব ভালো করে ভেজে নেব। খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। পরে দিয়ে দিচ্ছি আরও একটু সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এবার এই বেটে রাখা মশলাটা দিয়ে দিই। প্রথমে এই যে টমেটো, আদা, কাজু বাদাম এগুলো আমি যে সেদ্ধ করে নিয়েছিলাম, সেইটা ঠান্ডা করে আমি বেটে নিয়েছি, সেই বাটাটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি চিনি। এবারে এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা দিয়ে ভালোই তেল ছাড়ো ছাড়ো হয়েছে। আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। আমি আরো একটু মশলাটা কষিয়ে নেব ভালো করে। খুব সুন্দর তেল ছাড়ো ছাড়ো হয়েছে মশলাটা দিয়ে। এবারে ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে দেব। আলু পটলটাও ভাজা আছে আর মশলাটাও কিন্তু খুব ভালো করে কষানো আছে। আমি আর একটু এটাকে নেড়ে চেড়ে নেব। আলু পটলটা খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। পুরো মশলাটা কড়াইতে লাগো লাগো হয়ে গেছে একদম। একটু জল গরম করে রেখেছি, অল্প করে আমি একটু জল দিয়ে দেব। এবারে দিয়ে দিচ্ছি পনিরগুলো। ঝাল, লবণ, মিষ্টি এগুলো আপনারা যেরকম খাবেন সেরকমই দেবেন। আর এইভাবে পনির দিয়ে পটল রান্না করলে এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, একটা অন্য রকমের স্বাদ হয়, ঠিক অনুষ্ঠান বাড়ির মতন। গন্ধটা বেরিয়েছে খুব সুন্দর। কিছু পনির আমি ওইভাবে টুকরো টুকরো করে দিয়েছি, আর কিছু আমি গ্রেড করে রেখেছি, সেটা দিয়ে দেবো।
এই গ্রেট করা পনিরটা দেওয়ার জন্য আলু পটলের তরকারিটা কিন্তু আরও স্বাদ বেড়ে যাবে। আর এটা যে কোনো নিরামিষ খাবারের সঙ্গে এই খাবারটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এই তরকারিটা রুটি বলুন, লুচি বলুন, পরোটা বলুন, সব কিছুর সঙ্গেই কিন্তু এই তরকারিটা খুব ভালো লাগবে। পটল পনিরের এই ডালনা আমার আজকের মতো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি এবার রান্নাটা নামিয়ে নেব। এইটুকু গ্রেভি থাকবে, কারণ এটা ঠান্ডা হলে জমে যাবে। সবশেষে দিয়ে দিচ্ছি একটু ঘি। আজকের মতো এই পর্যন্তই। আগামী দিনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ আপনারা ভালো থাকুন। ধন্যবাদ।